দিয়ে শুনুন না, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে খুশি করার জন্য কত অপবাদ, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত বদনাম সহ্য করে গিয়েছেন। এই কথা শোনার পর এবার আমার মা বোন বলছে, আমিও তো নারী জাতি, আমার তো রবের জন্য কিছু করতে ইচ্ছে করছে। ও ভাই আমি কি করব, আমি করলে কি করব, আমি ভাই বোন ভাই, আমি বোন হিসাবে, আমি ভাই হিসাবে, আমি ভাই হিসাবে আমার বোনকে আমি একটা কথা বলবো, ওই মরিয়ম আলাইহিস সালামের মতো ত্যাগ আপনাকে দিতে হবে না, ওই আসিয়া আলাইহিস সালামের মতো কষ্ট সহ্য আপনাকে করতে হবে না। আপনি শুধু একটা কাজ করেন, আপনার রবকে খুশি করার জন্য বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, মা খাদিজাতুল কুবরা, যত নারী জগতের উজ্জ্বল নক্ষত্র তাদের মধ্যে অন্যতম সেরতাজ যারা আছেন, নারী জগতের অলংকার অহংকার, হযরত মরিয়ম আলাইহিস সালাম। একটু ঠান্ডা মাথায় একটু প্রেম নিয়ে একটু শোনার চেষ্টা করবেন। যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, ঈসা নবীকে যিনি পেটে রেখেছেন, দুনিয়াবি ভাবে তার কোনো স্বামী ছিল না। এবার ঈসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, কানঘোষা শুরু হয়ে গেল। ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, অপবাদের পাথর নিক্ষিপ্ত হতে শুরু করলো। মরিয়ম আলাইহিস সালামকে যে যা মন চাই সেভাবে বলতে আছে। হাজার অপবাদ শুনে শুনে মরিয়ম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হাজার জনের হাজার রকমের অপবাদ, লাঞ্ছনাদায়ক কথা সহ্য করে, কান দিয়ে শুনে, মন থেকে সহ্য করে সিজদায় মাথাটা রবের দরবারে ঝুঁকিয়ে দিতে লাগলেন। যার যা মন চাই, একটু সিচুয়েশনটাকে কল্পনা করবেন কেমন হতে পারে। মরিয়ম আলাইহিস সালামকে যেভাবে মন চাই সেভাবে অপমান করতে আছে, কিন্তু মরিয়ম আলাইহিস সালাম জানে এই যে সন্তান আমার পেট থেকে এসেছে, আমার পেটে এসেছে, সেটা আমার ইচ্ছাই নয়, আমার রবের হুকুমে এসেছে। সুবহানাল্লাহ। আর যেখানে আমার রবের হুকুম আছে সেখানে জগৎ কি বলে আমার দেখার দরকার নাই, এলাকা কি বলে আমার জানার দরকার নাই। আমার রব যেভাবে খুশি হবে আমি সেভাবে করতে রাজি আছি। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন না, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে খুশি করার জন্য কত অপবাদ, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত বদনাম সহ্য করে গিয়েছেন। এই কথা শোনার পর এবার আমার মা বোন বলছে, আমিও তো নারী জাতি, আমার তো রবের জন্য কিছু করতে ইচ্ছে করছে। ও ভাই আমি কি করব, আমি করলে কি করব, আমি ভাই বোন ভাই, আমি বোন হিসাবে, আমি ভাই হিসাবে, আমি ভাই হিসাবে আমার বোনকে আমি একটা কথা বলবো, ওই মরিয়ম আলাইহিস সালামের মতো ত্যাগ আপনাকে দিতে হবে না, ওই আসিয়া আলাইহিস সালামের মতো কষ্ট সহ্য আপনাকে করতে হবে না। আপনি শুধু একটা কাজ করেন, আপনার রবকে খুশি করার জন্য বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। আপনি আপনার বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। কার খুশির জন্য? জোরে বলেন না, কার খুশির জন্য?